চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আর এই বিজ্ঞপ্তিটি আপনি যদি আবেদন করতে চান, আপনাকে কিন্তু কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। ডাইরেক্টলি সরাসরি আপনি আবেদন করে ইন্টারভিউ দিয়ে আপনি চাকরি নিশ্চিত করতে পারবেন। তো চলে যায় আমরা কতটি পদ রয়েছে এবং কী কী পদে আপনি আবেদন করতে পারবেন। মূলত 4টি পদ রয়েছে। 1 নম্বর হচ্ছে ইন্সট্রাক্টর সাঁতার, 2 নম্বর হচ্ছে হিসাব সহকারী, 3 নম্বর হচ্ছে সাঁতার সহকারী এবং 4 নম্বর সুইমিং পুল ক্লিনার। প্রথমটির বেতন হচ্ছে 20,030 টাকা, আর হিসাব সহকারী হচ্ছে 18,120 টাকা, আর সাঁতার সহকারী এটার জন্য রয়েছে 18,120 এবং সুইমিং পুল ক্লিনার এটার জন্য রয়েছে 16,620 টাকা স্যালারি। আর শুধু একটি পদ হিসাব সহকারী, এই পদে শুধু একজন নিয়োগ দিয়েছে, আর বাকিগুলো সবগুলো পদে কিন্তু 2 জন করে তারা নিয়োগ দিবে। প্রথম 1 নম্বর পদ ইন্সট্রাক্টর সাঁতার, এটার জন্য আপনাকে 40 বছর পর্যন্ত বয়সের মতো আপনি আবেদন করতে পারবেন। তবে এই পদে যদি আপনি আবেদন করতে চান, আপনার নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সাঁতার অভিজ্ঞ সদস্যরা কিন্তু আবেদন করতে পারবে নিয়োগযোগ্যতা। আর আপনার ফিজিক্যাল এডুকেশন, বিপিএড সার্টিফিকেটধারী বা সুস্থ অধিকারী এবং সাঁতার প্রশিক্ষণে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এই পদে হয়তো অনেকের সাথে মিলবে না, তো কিন্তু আমাদের দ্বিতীয় যে পদটি রয়েছে হিসাব সহকারী, এই পদে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু যোগ্যতাটা মিলে যাবে। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর কম্পিউটার স্কিলটা অনেকের এখন রয়েছে, প্রায় সবার কিন্তু কম্পিউটার স্কিল রয়েছে। তো হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে, মাইক্রোসফট অফিস বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। তো এই হচ্ছে 2 নম্বর পদের যোগ্যতা। এবং 3 নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এটা এসএসসি পাস হলে কিন্তু আপনি এবং আপনি সাঁতার জানলেই আবেদন করতে পারবেন। আবার নৌবাহিনী সহ অবসরপ্রাপ্ত সাঁতার অভিজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু একটা এক্সট্রা হিসেবে পছন্দের মধ্যে রয়েছে। তবে আপনার আবেদনের ক্ষেত্রে যে সুযোগটি রয়েছে, আপনি এসএসসি পাস এবং সাঁতার অভিজ্ঞ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর লাস্ট যে পদটি রয়েছে সেটি হচ্ছে সুইমিং পুল ক্লিনার। আপনি 32 বছর বয়স পর্যন্ত হলে আপনি আবেদন করতে পারবেন। আবার বয়স শিথিলযোগ্য লিখে দিয়েছে, আপনি বয়স বেশি হলেও সমস্যা নাই। যদি আপনার জাতসুই পার্ক অগ্রাধিকার দেওয়া, আচ্ছা এখানে একটা নির্দিষ্ট জাতসুই পার্ক বলছে অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স শিথিলযোগ্য, এই অভিজ্ঞতাটা থাকলে আপনি বয়স শিথিলযোগ্য। তবে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন যদি আপনার 8ম শ্রেণী পাস, যদি আপনার সার্টিফিকেট থাকে কিংবা 8ম শ্রেণী আপনি পাস করে থাকেন, এবং ক্লিনিং কাজ যদি আপনার অভিজ্ঞতা থাকে, এবং সুইমিং পুলের পানি বিশুদ্ধকরণ কেমিক্যাল মিশ্রিত বিষয়ে অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সুইমিং পুলের পানিগুলো হয়তো কালারিং আপনারা অনেকেই জানেন, এই কালারগুলো কিন্তু কেমিক্যাল দিয়ে করা হয়। তো এই বিষয়ে আপনাকে একটা ধারণা থাকতে হবে। তো এই 4টি পদের জন্য মূলত এই যোগ্যতার মধ্যে যদি আপনার থাকে আপনি আবেদন করতে পারবেন। এখন আবেদন কীভাবে করবেন এবং কীভাবে আপনি ইন্টারভিউ দেবেন, এখানে নির্দিষ্ট করে লিখে দিয়েছে। নিয়োগের ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ পদ্ধতি অনুসরণ করা হবে, নিয়োগ সাময়িক ভিত্তিতে দেওয়া হবে। আর এটা পুরোটা পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর সুইমিং কমপ্লেক্স পরিচালনা পরিষদ। এটা কিন্তু সাময়িক বলে সাময়িক ভিত্তিতে দেওয়া হবে, আবার এটা যে কোনো সময় ওটা বাতিলও করতে পারে। যাই হোক, এটা কিন্তু একটা সরকারি চাকরি। আর সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যদি চাকরি পাওয়ার সুযোগ শুধু এইমাত্র এই পদে আমি দেখলাম। তো আবেদনের ক্ষেত্রে যদি আপনি সাঁতার সহকারী এবং ইন্সট্রাক্টর এই পদে যদি আপনি ইন্টারভিউ দিতে চান, তাহলে 1 তারিখ 4 মাস 2024 তারিখে সকাল 10 ঘটিকায় আপনি আপনার কাগজপত্র নিয়ে আপনি হাজির হবেন। আর যদি হিসাব সহকারী এবং সুইমিং পুল ক্লিনার পদে আবেদন করতে চান, তাহলে 2 তারিখ 4 মাস 2024 ইংরেজি তারিখে সকাল 10 ঘটিকায় আপনি আপনার যোগ্যতার কাগজপত্রগুলো নিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে চলে যাবেন। এখন আপনি কী কী নিয়ে যাবেন? আপনার নিয়ে যাওয়ার জন্য যে জিনিসগুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে আবেদনপত্রের সাথে সত্যায়িত তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, 2 কপি আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ফটোকপি এবং নাগরিক বা জাতীয়তা সনদের কপিগুলো। মোট 2 কপি পাসপোর্ট সাইজ এবং আপনার শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, আর অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার কপিগুলো, আর জাতীয়তা কপি। এই কপিগুলো ফটোকপি সবগুলো কিন্তু ফটোকপি নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে গিয়ে আবেদনপত্রে আপনার পদের নাম, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম এবং আপনার স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, সবগুলো বয়স সবগুলো আপনি নির্দিষ্ট করে লিখে দিবেন। এবং যোগ্যতা, অভিজ্ঞতা, যাতায়াত, বৈবাহিক অবস্থা সবগুলো আপনি লিখে দিবেন, এবং পদের নামও কিন্তু আপনার লিখে দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনি আবেদনটা সম্পন্ন করতে পারবেন। আর সবশেষে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে, আপনার যদি কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট বক্সে জানান, আমরা আনসার দিয়ে আপনাকে সহযোগিতা করার ট্রাই করবো সঠিক তথ্যটি দিয়ে। এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে প্রথম সবার আগে
চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত আকারে পেতে আমরা সহযোগিতা করব। ধন্যবাদ।